তোর বাচ্চাও বলে আমি ভালো। কালকে রাত্রেই দুই বোন মিলে আলোচনা করে রেখে দিয়েছি যে আজকে কী কী রান্নাবান্না হবে। সেই অনুযায়ী যেই রান্না যেটি ঢুকেছে তাড়াতাড়ি করে সবজিগুলো বের করছি। অ্যাকচুয়ালি কোথায় কোনটা আছে আমি তো জানি না, আমাকে নামগুলো বলে দিয়েছে এই সবজিগুলো কাটিয়ে রাখবে। আজকে অনেক লম্বা একটা লিস্ট, পূজা নিজের হাতে রান্নাবান্না করবে। কারণ এই যে কটা দিন দোকান হচ্ছে, তো আমি একটু দোকানে বেশিক্ষণ থাকবো, পূজা বাড়িতে রান্নাবান্নাটা করে দেবে, তাহলে আমার হেডেকটা কম হবে। আগেরবার কিন্তু উল্টো হয়েছিল। তো চলো আজকে তোমাদের সাথে উল্টো কী হয়েছিল সেটা তো বলবোই, তার পাশাপাশি পূজা নিজের হাতে কী কী রান্নাবান্না করলো, মা বাবার হেলথের চেক আপের রিপোর্ট কী আসলো, সব মিলেই ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। এখানে ফ্রিজ থেকে আমি বের করেছি শিম অনেকটা রয়েছে। তো কালকে রাত্রে পূজা আমাকে বলছে শিমের হলো গিয়ে চচ্চড়ি খাবে। এবার আমি বলছি চচ্চড়ি কোনটাকে বলে তো তুই ঠিক বলতে পারছিস না। চচ্চড়ি আলু টালু দিয়ে এই সবজির মতন একটা করলে জল বেশি থাকলে সেটা চচ্চড়ি হয়। ও বলছে জিরে বাটা দিয়ে বা সর্ষে বাটা যে কোনো একটা দিয়ে করবে এটা বলেছে। তো আমি বললাম সর্ষে বা পোস্ত যদি থাকে মায়ের সেগুলো দিয়ে করলে হবে। পরে ভাবলাম না, ওগুলো খেলে তো আমি হজম করতে পারবো না, জিরে বাটা দিয়ে ভাপাই হবে। তো তোমরা আমাদেরকে নামটা একটু বলো তো, জিরে বাটা দিয়ে যেটা করেছে এটা কি চচ্চড়ি হয়েছে? পূজা তো বারবার চচ্চড়ি বলছে। আর তার সাথে আমি বললাম যে একটু শিমের ভর্তা করতে, তা বলে শিমের ভর্তা আজকে করবো না, পরে করবো। পরে এসে যেই স্বর্ণজিৎ বলে একটু শিমের ভর্তা করলে ভালো হয়, তখন আমি বললাম দেখলি যেই স্বর্ণ বললো সেই তাড়াতাড়ি করে শিমের ভর্তা করতে চলে গেলি। তো ভর্তাটাও খুব ভালো হচ্ছে। তো তার জন্য আমি সকালবেলা যেটিকে দিয়ে এই যে বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপর গাজর এগুলো কাটাচ্ছি ভর্তার জন্য নয়, এগুলো হলো আজকে চাউমিন খাবো সকালবেলা। আর আমি যে টাইপের চাউমিনটা রান্না করি সেটা আবার স্বর্ণ খায় না। স্বর্ণ আবার অন্য কী টাইপের একটা চাউমিন আছে পূজা রান্না করে সেটা খায়। তা পূজা বললো না, তুই যে চাউমিন রান্না করিস ওটা তুই রান্না করিস, ওটা আমি খাবো। আর এপাশে মা দুটো মাটন, মানে দুটো প্লাস্টিকে 1 কেজি মাটন ভাগ করে রেখে দিয়ে গেছে। কারণ দুদিন রান্না করলাম, একদিন ও রান্না করলে, একদিন ধরো আমার মতন করে আমি রান্না করলাম। কিন্তু রান্না বান্না করে আমি যদি দোকানে যেতে যাই আমার দেরি হয়ে যাবে। আগেরবার কিন্তু এরকমই উল্টোপাল্টা, আগেরবার বলে নয়, লাস্ট মানে যতবারই মা বাবা গেছে এরকমই হয়েছে। রান্না বান্না লিটিল কুলকে খাওয়ানো দাওয়ানো সব করিয়ে রাখতে না আমার দোকানে যেতে দেরি হতো, দোকান থেকে তাড়াতাড়ি করে আসতে হতো, একটা হেডেক থাকতো, একটা মনোমালিন্য সৃষ্টি হতো। তো এই বছর পূজা যেহেতু বিয়ে টিয়ে হয়ে গেছে আর ও তো অলরেডি রান্নাবান্না করছেই ওর ফ্ল্যাটে, তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলছো যে তোমার বোনকে দেখে শেখো, সে কত সুন্দর সংসার করছে, কত সুন্দর রান্নাবান্না করছে। সত্যি তো, সে তো আমারই বোন, আমার মায়ের আর একটা বোন। আমার মা যা পেরেছে আমিও পারবো, আমার পাশাপাশি আমার বোনও পারবে। এটাই স্বাভাবিক, এখানে কোনো রকেট সায়েন্স নেই, তাই না? আর এখানে দেখতেই পাচ্ছ বিটটাকে ওটাকে যে ইয়েটা রয়েছে ঘষুনি ক্যাশারে ঘষে রেখে দিয়ে গেছে। বিট ভাজা করবে মিষ্টি টিষ্টি এগুলো দিয়ে। কালো জিরে ফোড়ন দেওয়ার কথা বলে দিলাম, ওর মাথায় ছিল না এটা। তারপর আর হলো কালো জিরে আর হলো কাঁচা লঙ্কা, এই ফোড়ন দিয়ে ওটা ভাজা ভাজা করবে। এটা জানো তো মাও আমাদেরকে করে করে খাওয়াতো, ভীষণ ভালো লাগতো। যখন ছোট বয়স ছিল এই সমস্ত দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা ছিল, মায়ের হাতের মাখানো ভাত। আর এখানটায় যে ক্যাপসিকাম কেটেছে, বাঁধাকপি, গাজর। আজকে ভেবেছি লিটিল গোল্ডের জন্য না খিচুড়িটা রান্না করবো না, কেন বলো তো? প্রত্যেক দিন এসে রাতের বেলা এক গাদা করে খিচুড়ি থাকে, পূজা তো খাওয়াতে পারে না, প্রেশার কুকারে সিটি পড়ে না। আমি যে ভাজাভুজি করে রেখে দেবো, ওই দিয়ে লিটিল গোল্ডকে 3 বেলা ভাত খাওয়াবো। এদিকে লিটিল গোল্ড দেখে ঘরের ভেতর কান্নাকাটি করছে। আমি যে কী হয়েছে কী হয়েছে, দৌড়ে গিয়ে দেখি বিছানা ভরে হিসু করেছে। তোমরা অনেকেই বলো না যে মেয়েকে কিছু করো না করো, হিসুর ট্রেনিং দাও। দেখো 3 বছর 3 মাস বয়স হচ্ছে, হিসুর কথা সে সমস্ত বলতে পারে। ধরো 2 বছর 2.5 বছর বয়স থেকেই বলতে পারে মা হিসু করবো। ডাইপার বাড়িতে কোনো সময়ই পড়ে না, কিন্তু শীতকালে রাতে শোয়ার সময় মেয়েকে ঠান্ডার ভেতর ফেলে রাখাটাও তো সম্ভব না, না? যেমন কালকে 2বার হিসু করেছে, ঠান্ডার ভেতর পড়ে রয়েছে। আমার তো ঘুম ভাঙে না, এটা স্বাভাবিক, আমার তো দোষ, আমি সবসময় স্বীকার করি। এবার মেয়ে ঠান্ডার ভেতর পড়ে থাকে, যখন একটু কুকা করে তখন হাত দিয়ে দেখি ভিজে গেছে। তো তার জন্য আমি ডাইপারটা পরাই। কিন্তু এই বাড়িতে এসে 2 দিন বিছানাটা, দুটো খাটের বিছানায় বেডই ও ভিজিয়ে ফেলেছে। তো ডাইপার পরিয়ে আজকে রাতে শোয়াবো। আর ভেবেছি যেহেতু বেড ভিজে, এই মুহূর্তে আমি যদি এই কাজে লাগি তাহলে দোকানে যেতে আমার দেরি হয়ে যাবে। পূজা ওপাশে রান্নাবান্না করছে, শুধু রান্নাবান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, হাতে হাতে মাংস ধোয়া, ম্যারিনেট করা, মশলা টশলা পেস্ট করে দেয়া, মেয়ের সবজি বানানো, মেয়ের হলো গিয়ে তোমার সুজি টুজি বানানো, তাকে খাওয়ানো, নিজের রেডি হওয়া, একটা ব্যাপার থাকে না, ভিডিও আপলোড এডিটিং তো থাকেই সবসময়। কি আছে? তুমি ভালো টেস্টি করেছিলে। তোর বাচ্চাও বলে আমি ভালো রান্না করি। মামা আমি ভালো রান্না করতে পারি, আমার রান্না টেস্টি হয়। মা বেশি টেস্টি রান্না করে না আমি? নাম বলো। হুম, কে ভালো, মা ভালো না মাম্মাম ভালো? মা ভালো, দুজনেই ভালো। কে বেশি ভালোবাসে তোমাকে, মা না মাম্মাম? মাম্মা। ও, কে বেশি আদর করে তোমায়, মা না মাম্মাম?
মাম্মা বলে নে, কি এগুলো বলে নে, তারপর বাড়িতে দেখিস। ঠিক আছে কালকে মাম্মা চিন চাইছিল তুমি তো দাওনি আমায়। কাজ ভাগ বাটোয়ারা করে নিলে অতটা অসুবিধা হয় না। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা মানে চালটা ধুয়ে আজকে নতুন ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি মাংসটা একদম ঘুম থেকে উঠেই একদম জলের ভেতর বরফ কাটাতে দিয়ে দিয়েছি। নাহলে বরফটা যদি 12টার সময় আমি বের করে দিতাম, 12টা বা 1টা বাজছে এখন, তাহলে তো বরফ হতো না, ম্যারিনেটও হতো না, আর মাংস কখন রান্না করবে। তো আজকে কিন্তু দুপুরবেলা মাটনটাকে রান্না করা হবে না, মাটনটা রান্না করা হবে তোমাদের ধরো সন্ধ্যে পূজা যখন দোকানে যাবে তার আগে মাটনটাকে কষিয়ে রাখবে, তারপর আমি এসে একটু কষালে হয়ে যাবে। মায়ের প্রেশার কুকারটাতে যেহেতু দুই বোনের কেউই পারছি না ঠিকঠাক মতন সিটিটা ফেলতে, তার জন্য প্রেশার কুকারে মাটন দেওয়া যাবে না। স্বর্ণজিৎ আবার একটু শক্ত মাংস খায়, ওর জন্য আবার কয়েক পিস আগে থেকে তুলে রাখতে হবে। তো এখানে ভাতটা মোটামুটি হয়ে গেলে আমি উপর দিয়ে দিয়েছি। কালকের অল্প একটু ভাত ছিল, সেটা একটু উপর দিয়ে দিয়েছি। আর এখানে পূজা বিট ভাজাটা বসিয়েছে, তাই বললাম তুই আমার ভিডিওটা ধরে দে, আমি ভাতটাকে উপর দিয়ে ভাতটাকে নিয়ে চলে যাই আর লিচি গোলকে একটা ডিম ভেজে দিই। এই দেখো আমার পেটুটা কি লেগা আছে এই দেখো আমার পেটু লেজ আমার লেজ এদিকে পূজার এই যে বিট ভাজাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ ওপর দিকে রয়েছে। যদিও বিট ভাজাটা আজকে আমি ট্রাই করিনি, কারণ ভর্তা ছিল, শিম ছিল, সবগুলোই আমার প্রিয় খাবার রান্না হয়েছে। ভর্তা খেতে তো প্রচণ্ডই ভালো লাগে। স্বর্ণজিৎ ভাগ্যিস বলেছে ভর্তা করো, নাহলে আর ভর্তা হতো না, হয়তো একটাই করে নিত, কারণ ও একসাথে এত তো পারবে না, যতই কেটে ঠেটে দেওয়া থাকুক। ওরও তো ভিডিও এডিটিং আপলোডিং অনেক কিছুই থাকে, সবারই থাকে, সবাই সবার লাইফে যে যেমনভাবে পাচ্ছে ব্যস্ততার ভেতরে দিয়েই কাটাচ্ছে। তো সকালবেলার দিকে স্বর্ণজিৎ দোকান গিয়ে খুলে ধরো আমি 3টে নাগাদ যাই, 2:30 3টে, কোনো দিন 3টে 10-15 বাজে। তারপরে ওর বাড়িতে আসতে একটু দেরি হয়ে যায়, কারণ ধরো কাস্টমারের চাপ থাকলো, ও বিলটা যেহেতু করতে পারে, আর হলো আমাদের দোকানে সুকান্ত বিলটা করতে পারে, তো ওরা বিল না করলে তো আবার কাস্টমারকে ছাড়া যাবে না। তো আজকে যেমন ওর একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, শুনতে তাই বলছে কুষ্ঠকুল দেখে আনিনি, তোরা যে হাপির তেজ করে বসে আছিস তা জানলে তো নিয়ে আসতাম তোদের জন্য। তারপর আবার কি নিয়ে আসছে। এই হলো মায়ের সেই বড়ি আর বেগুন দিয়ে রান্না করা পাবদা মাছ আর রয়না মাছ। রয়না মাছও আমার ভীষণ প্রিয়, মা এক বাটি রেখে গেছে, তো আমি হচ্ছে সেইটা গরম করে আজকে দুপুরবেলা খাবো। তা পূজা স্বর্ণ নাকি পূজা তো দুপুরবেলা ভাত খায়নি বললো, স্বর্ণ নাকি দুপুরবেলা মানে বউয়ের হাতে রান্না এতই ভালো হয়েছে, ভর্তা তারপর আর যা রান্না করেছিল এগুলো দিয়েই খেয়েছে, মাছটা খায়নি। তাই আমরা মাছটা খেয়ে নিলে শেষ হয়ে যেত, কারণ বাসি জিনিস প্রত্যেক দিনও তো আমার পক্ষে খাওয়া, আমার নিজেই হলো ডায়রিয়ার পেশেন্ট। তো আজকে তোমাদের গোপুদার জন্য আর ভাত নিইনি, ফোন করেছিলাম যে তোমার কি ভাত আনবো, তা বললো না আমার ভাত আনতে হবে না, আমি অফিসের কাজে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের গোপুদা প্রচণ্ড ব্যস্ত, এত ব্যস্ত, একটা দিনও তোমরা দেখতে পাচ্ছ আসতে পারছে না, নাহলে মানুষটা ওই রকম নয়। অন্তত বউ বাচ্চা এখানে আছে, আগের বার তো দেখলে না দোকানপাট সবই সামলেছে। ধরো লাস্ট বছর থেকেই তো স্বর্ণজিৎ মানে দোকানে জয়েন করেছে, ও হেল্প করছে, নাহলে তো প্রত্যেক বছরই আমি, গোপুচন্দ্র আর পূজা মানে 3জন মিলে ভাগ করে নিই। তোমাদের গোপুদা পুরো শিফটই করে যায় আমার সাথে, ল্যাপটপ সমস্ত কিছু নিয়ে এগুলো দেখভাল করার জন্য। আর এবছর যেহেতু মানে সাবস্টিটিউট রয়েছে, আর ওপাশেও প্রচুর একটা প্রেশারে উনি হেডেকে রয়েছে, তো তার জন্য আর আমিও বেশি প্রেশার দিইনি। যেমন আমার কালকে আবার একটু জেম জুয়েলার্সে যাওয়ার কথা রয়েছে, তো ওনাকে বলেছি সকাল থেকে এসে তুমি দোকানটা সামলাবে, আমি লিটিল গোরকে খাইয়ে দাইয়ে তো যেতে হবে, একটা অত প্রেশার আমি নিতে পারবো না। তো দোকান থেকে আমি চলে এসেছি। আজকে পূজা কটা নাগাদ, আজকে পূজা আগেই চলে গেছে, মাংস কষিয়ে আগেই চলে গেছে, 9টা মনে হয় 9টা 20 হবে তখন ঢুকেছে। আমি তারপর বাড়িতে এসে ঝুনু কাকি বলছে, ঝুনু কাকিও এসছে, তো আমি ভাবলাম যে তাহলে আমি দোকানে বসে আজকে ফুচকা খেয়েছি, তারপর ওরা দুধ চা নিয়ে এসছে, দুধ চা খেয়েছি। ফুচকা কতক্ষণ বলো তো দোকানের সামনে অত সুন্দর গন্ধ আসে, কন্ট্রোল করা যায়, তাও তো কালকে খাইনি, 10 টাকার খেয়েছি, কমই খেয়েছি। আর এই যে ঘুগনিটা দেখতে পাচ্ছ, এটা আমার রান্না করা ঘুগনি, মা ভেবেছিল ওই চেন্নাইয়ে নিয়ে যাবে, আর কপালে না থাকলে যা হয়। তারপর আমি আর ঝুনু কাকি মিলে পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়ে খেয়ে নিয়েছি, মানে অ্যাটলিস্ট ফাইনালি ওটা শেষ হয়েছে। তো এখন ভেবেছি যে বেডশিটগুলো এগুলোকে চেঞ্জ করে আমি একটু রেহাই নেবো। বলো তারপরে বলো রায়চরণের খুঁড়ি বলো তো। রাইচনের মুড়ি 6 বছরের মুড়ি আমরা তো লাই বসেছি বা ফুটকরার মুড়ি দুধ দিল খাতা বলি দিল
ঝুনু কাকি লিটিল গোল্ডের সাথে থাকলে কোনো টেনশন হয় না, মানে আমাকে ডিস্টার্বও করতে আসে না। ওরা দুজন মিলে একা একাই খেলতে থাকে, না মোবাইল না কিছু। কি যে খেলে ওরা, দেখলে ওই হাত ধরে ধরে ওই খেলেই যাচ্ছে। এ ওকে নাচ দেখাচ্ছে, এ ওকে গান মানে শোনাচ্ছে, খুব ভালো লাগে। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে, আর যে আমি কেমন ছিলাম ঝুনু কাকির সাথে। তো যাই হোক, এই যে বেডশিট পাল্টে মায়ের কোথায় আলমারিতে থাকে সেই বেডশিট একটা নতুন নিয়ে এসেছি, এনে লিটিল গোল্ডের বালিশটা পর্যন্ত হিসুতে মানে চপচপা ছিল। তারপর তো পাখা চালিয়ে শোকানো হয়েছে, শোকানোর পর আমি একটা নতুন কভার টভার দিয়ে একটা পিঙ্ক কালার বেডশিট পেতে দিয়েছি। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ব্লগগুলো একটু ছোট হচ্ছে, কেন বলো তো, এত কিছু একসাথে না সামলে সত্যি পারা যাচ্ছে না। তারপর যদি তোমাদের গপুদা আমার হাতে পায়ে থাকে, তাহলে কি একটু বললেই ভিডিওটা ধরে দেয়, একটু ভিডিওটা এগিয়ে যায়। আর দোকানে গিয়েও তো সবসময় মোবাইল খোলা যায় না। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টা আসবো, বাই।